রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে বঙ্গভবনের ভেতরে আছেন আমাদের ডেপুটি হেড অব নিউজ জাহানারা পারভিন। চলে আসছি পারভিনের কাছে। পারভিন, এই মুহূর্তে আপনি বঙ্গভবনের ভেতরে আছেন, উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, 7:30টায় শপথ গ্রহণ অনুষ্ঠান। আপনি যদি বলতেন সেখানকার চিত্রটি। সিমি, বঙ্গভবন আজকের অনুষ্ঠানের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে। প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন দরবার হলে থাকা অতিথিরা। এখানে মন্ত্রী পরিষদের সদস্যরা রয়েছেন, প্রতিমন্ত্রীরা রয়েছেন, সংসদ সদস্যরা রয়েছেন এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা তারা রয়েছেন এবং বিশিষ্ট জনরা রয়েছেন। বিরোধী দলের নেতা এসেছেন, জামায়াতের আমির শফিকুর রহমান, তিনিও রয়েছেন এবং সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে আজকের এই শপথ অনুষ্ঠানের জন্য। প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে গুলশানের বাসা থেকে রওনা দিয়েছেন বঙ্গভবনে আসার জন্য। তিনি আসার পরই আনুষ্ঠানিকতা শুরু হবে 7:30টায়। আমরা যেটা জানতে পেরেছি যে রাষ্ট্রপতির 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাকে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং এরপর 5 জন মন্ত্রী প্রতিমন্ত্রী তারা দায়িত্ব নেবেন এবং ডক্টর মঈন খান নরসিংদী 2 থেকে নির্বাচিত সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হবে বলে আমরা জেনেছি এবং আন্দালিব রহমান পার্থ তিনি তথ্যমন্ত্রী হবেন এবং বর্তমান যে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি উপদেষ্টা হতে পারেন এরকম আমরা জানতে পেরেছি। বেসামরিক বিমান চলাচল মন্ত্রী তিনি প্রতিমন্ত্রী, তাকে পূর্ণমন্ত্রী করা হবে। এছাড়াও আরও 2 জন প্রতিমন্ত্রীর কথা যুক্ত হবেন এবং আমরা আসলে এখানে প্রবেশ পথে রয়েছি। যারা অতিথিরা আসছেন তারা ঠিক এই পথ দিয়ে আসছেন। প্রধানমন্ত্রীর জন্যই মূলত এখন অপেক্ষা চলছে। তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও 5 জন যুক্ত হচ্ছেন আজ। রাষ্ট্রপতি নতুন 3 মন্ত্রী এবং 2 প্রতিমন্ত্রীর শপথ বাক্য পড়াবেন। এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী প্রতিমন্ত্রীদের সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা এসে পৌঁছেছেন। শাচিং প্রু জেরি তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হবেন এরকমটাই আমরা জেনেছি। আরও নরসিংদী 2 থেকে সংসদ সদস্য হয়েছেন আব্দুল মঈন খান, তিনি হচ্ছেন এলজিআরডি মন্ত্রী। আসলে আন্দালিব রহমান পার্থ তথ্যমন্ত্রী হওয়ার খবরটা কিন্তু আমি যেটা জেনেছি সবাই ইতিমধ্যে জেনে গেছেন এবং মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন তিনি ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন। এমনটি আমরা এখানে আসার পর বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি, যেটা জানতে পেরেছি যে মন্ত্রিসভায় রদবদলের যে বিষয়টা সেটা এর মধ্যেই আসলে এখানে আলোচনার বিষয়। 5 জন মন্ত্রী প্রতিমন্ত্রী এখানে নতুন যুক্ত হচ্ছেন এরকম অন্তর্ভুক্তি সরকারের মন্ত্রিসভাকে নিশ্চয়ই আরো প্রতিনিধিত্বশীল করবে, নাকি আপনি যদি বলেন আপনার দীর্ঘ অভিজ্ঞতায় যে এটি মূলত রাজনৈতিক সমীকরণ সামলানোর কৌশল কিনা? 180 দিন পর মন্ত্রিসভায় রদবদল হবে এমনটা কিন্তু আমরা যখন 17 ফেব্রুয়ারি এই মন্ত্রিসভা গঠন করা হয়েছিল তারপরে কিন্তু আমরা শুনেছিলাম যে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্যদের বলে দিয়েছিলেন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের যে 180 দিন তাদের কাজের পরিক্রমা দেখা হবে এবং 180 দিন পর ভালো করলে তাকে পুরস্কৃত করা হবে কিংবা যদি কেউ তার পারফরমেন্স ভালো না করেন তাকে সরিয়ে দেওয়া হবে, এরকম সতর্ক বার্তা মন্ত্রী পরিষদের সদস্যদের দেওয়া হয়েছিল। এখন আমরা যেটা দেখলাম যে যেহেতু বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হচ্ছেন, তার মন্ত্রণালয়ে কিন্তু তিনি পদত্যাগ করেছেন। সেই মন্ত্রণালয়ে এখন আমরা দেখলাম নরসিংদী 2 থেকে নির্বাচিত ডক্টর আব্দুল মঈন খান, যিনি এর আগে তথ্যমন্ত্রী ছিলেন, পরিকল্পনা মন্ত্রী ছিলেন, তাকে দেওয়া হয়েছে এলজিআরডি মন্ত্রণালয়ে এবং আরও আজকে যেটা জানতে পেরেছি 5 জন যুক্ত হচ্ছেন, পরিবর্তিত হচ্ছে তাদের পদ। আসলে এটাকে রাজনৈতিক সমীকরণ না বলে আমরা বলতে পারছি যে যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রিসভা গঠনের পর রদ বদল, মন্ত্রীদের কার্যক্রম তাদের সাফল্য সবকিছু বিবেচনা করে এটা চেঞ্জ হচ্ছে এবং আন্দালিব রহমান পার্থর এই তথ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পাওয়াটা যেটা হয়তো একটু পরে ঘোষণা করা হবে, এটা কিন্তু একটা বড় চমক। আজকের এই যে রদবদলের মধ্যে সবচেয়ে বড় চমক হচ্ছে তথ্যমন্ত্রী হিসেবে জহিরুদ্দিন স্বপনকে সরিয়ে তিনি উপদেষ্টা হচ্ছেন
আন্দালিব রহমান পার্থ, যিনি বিএনপির সঙ্গে সরকার বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন, যিনি জোট সঙ্গী ছিলেন এবং মিত্র দলের হিসেবে পরিচিত, এবং যিনি সবসময় সোচ্চার ছিলেন বিগত সরকারের একজন সমালোচক হিসেবে, তিনি আজকে, এবং আমি আজকে কিছুক্ষণ আগে আলোচনা করতে আবারও আপনার কাছে আসব। এই মুহূর্তে বঙ্গভবনের বাইরে আছেন আমাদের আরো দুজন সহকর্মী, সুলতানা জাহান মিতু এবং শিকদার মেহেদি। এই মুহূর্তে চলে যেতে চাই সুলতানা জাহান মিতুর কাছে। মিতু, রাষ্ট্রপতির এই যে শপথের আনুষ্ঠানিকতা, কোন কোন সাংবিধানিক ও রাষ্ট্রীয় নীতি সাধারণত এটিতে অনুসরণ করা হয়, যদি বলতেন আমাদের। দেখুন, বঙ্গভবনের যে রীতি রেওয়াজ আছে সেটি আসলে খুবই কৌতূহল উদ্দীপক, এবং আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে ঘিরে সারা দেশের মানুষ যেমন আগ্রহী, একই সাথে আমরা বঙ্গভবনের আশেপাশেও অনেক উৎসুক জনতা দেখেছি, সেখানে রাজনৈতিক নেতাকর্মীদেরও দেখেছি। আরও একটি বিষয় জানাতে চাই, ঠিক কিছুক্ষণ আগেই, প্রায় ঠিক 2 মিনিট আগেই বঙ্গভবনে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তার আগেই কিন্তু আমন্ত্রিত অতিথিদের বেশিরভাগই, অর্থাৎ যাদেরকে আমরা ভিভিআইপি বলছি, তারা সকলেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ভারপ্রাপ্ত স্পিকার হাফিজউদ্দিন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ, তিনি প্রবেশ করেছেন, এবং 6টার কিছু পরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে প্রবেশ করেছেন, এবং ঠিক কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনে প্রবেশ করেছেন। আপনাকে আমি যদি একটু দেখাই, বঙ্গভবনের যে মূল ফটক রয়েছে, মূল ফটকের বাইরের যে আবহ, এবং সেখানে সকলের তৎপরতা এবং আমন্ত্রিত অতিথিদের ঘিরে যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয়টি যদি আপনাদেরকে দেখায়, এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের গাড়িবহর প্রবেশ করছেন, এবং সেসব কিন্তু অত্যন্ত সুচারু এবং সুশৃঙ্খলভাবে বঙ্গভবনের যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা পরিচালনা করছেন। একটি বিষয় যে আপনি জানতে চেয়েছিলেন যে আচার অনুষ্ঠান কি হয়ে থাকে শপথ অনুষ্ঠানের, বঙ্গভবনের যে রীতির রেওয়াজ আছে আচার অনুষ্ঠানের, সে অনুযায়ী আজও কিন্তু শুরুতেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে, এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রী পরিষদের সচিব জনাব নাসিমুল গনি, এবং জাতীয় সঙ্গীতের পরে কোরআন তিলাওয়াত হবে, এবং তারপর নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ পরিচালনা করবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আপনি জানেন যে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার, যেহেতু জাতীয় সংসদের স্পিকার জনাব হাফিজউদ্দিন আহমদ এই মুহূর্তে আসলে তার দায়িত্বে নেই, তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বরত আছেন, তাই তার স্থলে কিন্তু শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার। আর আজ 2টি অনুষ্ঠান রয়েছে বঙ্গভবনে, শুধু নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথই নয়, আজ যারা মন্ত্রিসভায় নতুন করে ডাক পেয়েছেন সেই সকল সদস্যদেরও কিন্তু শপথ পড়ানো হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতি নিজে শপথ নেয়ার পরে তাদেরকে শপথ পড়াবেন। সব মিলিয়ে এই যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন এলাকা এবং বঙ্গভবনের ভেতরে সাজ রব, এবং আপনি জানেন যে চারপাশেই কিন্তু নিরাপত্তা বলয়ের কারণে ডাইভারশন করা হয়েছে বঙ্গভবনের চারপাশে যে বিভিন্ন সড়ক আছে, এবং সেখানে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে সাধারণ যানবাহন চলাচলের ক্ষেত্রে। তবে এক্ষেত্রে যারা অতিথিবর্গ রয়েছেন, যেহেতু তাদের কাছে আমন্ত্রণের কার্ড রয়েছে শপথ অনুষ্ঠানের, তারা কিন্তু সেটি দেখিয়ে তারা তাদের সুবিধা মতো চলাচল করতে পারবেন, এবং এখানে বঙ্গভবনে ঢোকার পথেও কিন্তু বেশ সুশৃঙ্খলভাবে যে গাড়িগুলো আসছে অতিথিদের সেগুলোকে ঢুকানো হচ্ছে, এবং বের হওয়ার জন্য অনুরূপভাবে আলাদা করে লেন তৈরি করে রাখা হয়েছে। একটি বিষয়, আজকের যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানের শেষের দিকে যেটি হবে যে শপথ গ্রহণ করার পরে
পরে নবনির্বাচিত রাষ্ট্রপতি একটি শপথ বইয়ে স্বাক্ষর করবেন এবং তারপর তিনি প্রতীকীভাবে একটি চেয়ারে আসীন হবেন এবং এর মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতির চেয়ারে বসবেন, অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক যে পদ সে পদে তিনি আসীন হবেন। অর্থাৎ এই পুরো শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বঙ্গভবনের দরবার হলে। একটি বিষয়, দরবার হলে কিন্তু 400 জনের মতো মানুষের বসার ব্যবস্থা ছিল, তবে এবারের শপথ অনুষ্ঠানকে ঘিরে 800 জনের মতো অতিথি যেন সেখানে তাদের আসন সংকুলান হয় সে ব্যবস্থা করা হয়েছে এবং প্রায় 1500 মতো আয়োজন সেখানে রাখা হয়েছে। সুলতানা জাহান মিতু, আপনি সাথেই থাকুন। চলে যেতে চাই শিকদার মেহেদির কাছে। শিকদার মেহেদি, মিতু যেমনটি বললেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ ভিভিআইপি যত অতিথি রয়েছেন অনেকেই এরই মধ্যে কিন্তু চলে এসেছেন, কারণ খুব বেশি সময় নেই, 7:30টায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। আপনার কাছে জানতে চাই নতুন কোনো তথ্য আছে কিনা। আমি আপনাকে শুধু বলতে চাই যে আসলে আমার সহকর্মীরা যারা যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এই প্রক্রিয়াটি শুরু হতে আর খুব হাতে বেশি সময় নেই, যে কারণে যে সকল অতিথিরা আসার কথা ছিল বা যারা আমন্ত্রিত হয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু এখন এখানে ইতিমধ্যে তারা চলে এসেছেন এবং সেই অনুষ্ঠান প্রক্রিয়া হয়তো বা খুবই সামনেই রয়েছে, তারা চলমান সেই জায়গাটি কিছু সময়ের মধ্যেই হয়তো আমরা আরো অন্যান্য গণমাধ্যমের বরাতে আমরা সেগুলো দেখতে পাবো। কিন্তু এখন পর্যন্ত এখানে একটি বিষয় বলতে চাই যে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যে বিষয়টি, অর্থাৎ বিগত 35 বছরের যে একটি চর্চা ছিল রাষ্ট্রপতি নির্বাচনের, সেইটি ভেঙে যে নতুন করে প্রতিদ্বন্দ্বিতামূলক ভাবে রাষ্ট্রপতি নির্বাচন এবং সেই নির্বাচনে ঘিরে নতুন রাষ্ট্রপতির কাছে নেতাকর্মীদের, সংসদ সদস্যদের এবং বিরোধী দলীয় যে সকল সংসদ সদস্যরা আছেন তাদের যে মনোভাব বা তাদের বিষয়গুলো আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম। তারা কিন্তু একটা কথাই বারবার খুব স্পষ্ট করে আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু সাংবিধানিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যেহেতু তিনি নির্বাচিত হয়েছেন এবং যে ধারা, অর্থাৎ একজন রাষ্ট্রপতি হিসেবে তার যে দায়িত্বগুলো রয়েছে তারই কিন্তু ইতিমধ্যে আপনি জানেন যে আজকেই কিন্তু তিনি তার একটি দায়িত্ব, গুরু দায়িত্ব আসলে এখানে তিনি পালন করবেন। অর্থাৎ তার বড় একটি দায়িত্ব হচ্ছে মন্ত্রী পরিষদের যদি কোনো রদবদল আসে বা মন্ত্রীদেরকে শপথ পড়ানো, এবং এটি সম্ভবত বাংলাদেশের ইতিহাসে প্রথম হতে যাচ্ছে যে রাষ্ট্রপতি নিজে শপথ নেবেন এবং ঠিক একই দিনে তিনি আবার 4 জন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রীকে, এখন পর্যন্ত আমরা যতদূর জানি তাদেরকে তিনি এই শপথ পড়াবেন। তো এই যে বিষয়টি তিনিও কিন্তু আজকেই তার সেই দায়িত্ব জায়গা থেকে কিন্তু তিনি শুরু করেছেন এবং 2 দিন আগেও তিনি যাদের সাথে আসলে একই বেঞ্চে বসতেন সেখান থেকে কিন্তু অন্যান্য যে সকল মন্ত্রীরা রয়েছেন তারা কিন্তু আজকে তার কাছ থেকেই এই শপথ গ্রহণ করবেন এবং তাদের প্রত্যাশার যে জায়গাটা সেটিও কিন্তু আসলে এভাবেই উঠে এসছে। আমরা এরই মধ্যে জানতে পেরেছি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরই মধ্যে কিন্তু বঙ্গভবনে পৌঁছে গেছেন। আপনি প্রত্যাশার কথা বলছিলেন, অনেক অতিথির সঙ্গে আপনার কিন্তু কথা হয়েছে যারা এসেছেন আজকের অনুষ্ঠানে, তারা আসলে কি জানিয়েছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হচ্ছেন, রাজপথ থেকে উঠে এসেছেন, তিনি রাজনীতিবিদ এবং জনপ্রিয়তম রাজনীতিবিদ একজন। তার কাছ থেকে তার প্রত্যাশার কথা কি জানিয়েছেন অতিথি যারা আছেন? আমি যদি একটু আপনাকে স্পষ্ট করে আসলে প্রতিক্রিয়াগুলো জানাতে চাই যে আসলে এখানে যে সকল সংসদ সদস্যরা এবং সামরিক বেসামরিক ব্যক্তিবর্গ তারা এসছেন এবং অন্যান্য যে সকল অতিথিরা যারা এখানকার আমন্ত্রিত অতিথি তারা যেভাবে এসছেন, সেই সাথে সাথে এখানে যে সকল নেতাকর্মীরা আছেন তারাও কিন্তু আসলে এখানে ভিড় করেছেন যারা যাচ্ছেন তাদেরকে একটু দেখার জন্য, এবং তাদের কাছ থেকেও আসলে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে তাদের কি মতামত বা তারা কিভাবে দেখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাদের এই রাষ্ট্রপতি হিসাবে। এবং তাদের কথাও হচ্ছে অনেকটা এরকমই যে বিগত সময়ে যে সকল রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে তারা একটি মানে বিনা প্রতিদ্বন্দ্বিতামূলক একটি জায়গা থেকে উঠে এসেছেন এবং তারা করেছেন, কিন্তু মহান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু একদম তৃণমূল থেকে রাজনীতি করে বাংলাদেশে আজকের এই সর্বোচ্চ পর্যায়ে তিনি উঠে এসেছেন এবং তার যে রাজনৈতিক জীবন, সেই জীবনটা কিন্তু কখনোই খুব মসৃণ ছিল না এবং রাজনীতির যে ডামাডোল, সেই ডামাডোলের ভিতরে বিভিন্ন ধরনের টানাপোড়েন, হামলা মামলা, গ্রেফতার এবং এই যে রাজনৈতিক যে বিভিন্ন উত্থান পতন, এর ভিতর থেকে কিন্তু তার এই পর্যায়ে তার উঠে আসা এবং সেই জায়গা থেকে তিনি বাংলাদেশের যে রাজনীতির চর্চা, সেই চর্চার জায়গাটাকে তিনি ভালোভাবে অনুধাবন করেন এবং তার যে রাজনৈতিক সময়, এই সময় তিনি বেশ কিছু মানুষকে তিনি দেখিয়েছেন যে আসলে ভদ্রতা সুলভভাবে বা প্রতিহিংসার রাজনীতি না করে কিভাবে একটি সুন্দর একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করা যায়, সেই জায়গাটা কিন্তু আমরা তার কাছ থেকে পেয়েছি এবং তিনি তার বিভিন্ন সময় বক্তব্যেও তিনি
বলেছেন এই সকল কথাগুলো, যে আসলে একজন রাজনীতিবিদ হিসেবে তাদের চরিত্র কেমন হওয়া উচিত, কিভাবে দেশের মানুষের জন্য কাজ করা উচিত, কি কি মনোভাব আসলে রাখা উচিত। তো সেই জায়গা থেকে মানুষের, সাধারণ মানুষ বলি কিংবা সাধারণ নেতাকর্মীরা বলি, তাদের প্রত্যেকেরই একটি প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে যে তিনি যেহেতু এইরকম একটি সংবিধানের সর্বোচ্চ একটি স্থানে অধিষ্ঠিত হয়েছেন, তো সেখানে তার প্রতি যে মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশাটা অনেক বেশি থাকবে এবং দলমত নির্বিশেষে তিনি এই জায়গাটিকে ধারণ করবেন এবং তার যে দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্বগুলোর জায়গা থেকে তিনি স্পষ্টভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে তিনি রাষ্ট্রের জন্য কাজ করবেন, এমনটাই আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। শেখদার মেহেদী, আপনি সাথে থাকুন। এবার চলে যাচ্ছি জাহানারা পারভিনের কাছে। জাহানারা পারভিন, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরই মধ্যে বঙ্গভবনে এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের কথাও আমরা শুনেছি এবং যারা ভিভিআইপি অতিথি রয়েছেন তারাও এরই মধ্যে অনেকেই এসে গেছেন। আপনার কাছে একটু জানতে চাই, বিএনপি দীর্ঘদিনের আন্দোলনের অন্যতম মুখ যদি বলা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে শপথ নিতে যাচ্ছেন, কি প্রতিক্রিয়া আপনি দেখছেন? তার সহকর্মী যারা অতিথি আছেন সবাই কি বলছেন? সিমি, এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন কিছুক্ষণ পর। সন্ধ্যার আগে থেকেই তার যারা রাজনৈতিক সহকর্মী, যাদের সঙ্গে তিনি দীর্ঘ বছর ধরে আন্দোলন করেছেন, রাজপথে ছিলেন, কিংবা যারা তার সহকর্মী ছিলেন, সহযোদ্ধা ছিলেন, সবাই এসেছেন। বিশেষ করে কিছুক্ষণ আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি খুব হাস্যোজ্জ্বল মুডে রয়েছেন এবং আজকে তার সাথে কিছুক্ষণ কথা হয়েছে। তিনি বললেন যে ফখরুল ভাই এসেছেন তাই আমি এসেছি, অনেক বছর পর বঙ্গভবনে তিনি এসেছেন। এবং খুব আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে যারা সিনিয়র এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যারা সহযোদ্ধা তাদের সঙ্গে আমার কথা হয়ে যেটা মনে হয়েছে, তারা খুবই আনন্দিত। আজকের দিনটা একটা উৎসব মুখর দিন, কারণ তাদের রাজনৈতিক সহযোদ্ধা তিনি আজকে বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন। কিছুক্ষণ পরেই, এখন 7:20 বাজে আর 10 মিনিট পরে সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পাঠ করাবেন ব্যারিস্টার কায়সার কামাল, যিনি ডেপুটি স্পিকার। এবং শপথ নেওয়ার পর বাকি যে মন্ত্রীদের কথা বলেছি, যে 5 জন মন্ত্রী রদবদল হবে, তো সেই মন্ত্রীদের শপথ পাঠ করাবেন নতুন নবনির্বাচিত রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাও কিছুক্ষণ আগে এখানে এসেছেন। এবং আমরা আসলে এই পুরো বঙ্গভবনে একটা উৎসব মুখর এবং খুব অদ্ভুত একটা আনন্দের পরিবেশ আমি দেখতে পাচ্ছি। এবং যাদের সাথে আমার কথা হয়েছে, আমার শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, বর্তমান যে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে কথা হয়েছে, এবং সবাই খুব উৎসব মুখর এবং আনন্দিত। আজকে বিএনপির এই যে যিনি 1.5 দশক ধরে সংগ্রাম করেছেন এবং যিনি ঠিক পৌরসভার চেয়ারম্যান ছিলেন 1988 সালে, সবগুলো বিষয় নিয়ে আপনার সঙ্গে আরো আলোচনা হবে, আপনি সাথেই থাকুন, আমরা আবারও আপনার কাছে আসবো।